নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে কাছে আনলেন, এনে বললেন যে মা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। হে আমার আদরের মেয়ে, তুমি নবীর মেয়ে, এই পরিচয়ে পরকালীন জীবনে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। তুমি যদি জান্নাতে যেতে চাও, দ্বীনের পথে চলো, ঈমানের পথে চলো, আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কথার ওজনটা বোঝার চেষ্টা করেন। যেই জায়গায় বড় বড় নবীরা কথা বলার সাহস করবে না, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার পারমিশন আল্লাহ তাআলা দিবেন। যেই নবীর শাফাত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবে না, সেই নবী নিজের মেয়েকে বলতেছে মা আমি তোমার কোনো উপকার করতে পারবো, আমার পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। তুমি নবীর মেয়ে, এই পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। এটা দুনিয়ার সিস্টেম না যে এমপি সাহেবের ভাগিনা অপরাধ করলে 7 খুন মাপ, এমপি সাহেবের ভাতিজা অন্যায় করলে 7 খুন মাপ, মন্ত্রী সাহেবের শালার ঘরের ভাতিজার ঘরের ফুফাতো ভাই যদি কোনো অন্যায় করে তাও মাপ। সিস্টেমটা কিন্তু এরকম নয়, ভালো করে বুঝতে হবে। আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার দল ক্ষমতায়, আপনার সেনাবাহিনী আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, আপনার কর্মী আছে, আপনি অন্যায় করলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। বিষয়টা এরকম নয়। যেই নবীর শাফাত ছাড়া আল্লাহ জান্নাত দেবে না, সেই নবী বলতেছে মা আমার পরিচয়ে পরকালে জান্নাতে যেতে পারবা। ভালো করে বুঝেন। আমি খিলগাঁ থানার দিকে এক জায়গায় জুমা পড়াই, তো জুমার আলোচনা শেষ করে আমি আমার হুজরাখানায় ঢুকলাম। এক লোক আমার বয়সে আসলো, এসে বললো হুজুর আমার একটু কথা। আমি বললাম কি কথা? হুজুর দেখেন আমার বাবা মা এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমাদান মাসে রোজা রাখতেন, বাবার মুখে দাড়িও ছিল। হঠাৎ করে দেখি আমার বাবা দাড়ি শেভ করে ফেললো, এখন নামাজ রোজাও করে না, মাও এখন নামাজ রোজা করে না। আমি বললাম কেন? হুজুর আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এক সময় তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, বাবা আপনার মুখে দাড়ি ছিল, হঠাৎ করে নামাজ রোজা ছেড়ে দিলেন, দাড়িও শেভ করে ফেলেন, ঘটনা কি কারণ? ওই ছেলেটা আমারে বললো হুজুর আমার বাবা আমারে জবাব দিল যে আমরা এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমার নামাজ রোজা লাগে না। সুবহানাল্লাহ। দেখছি লাইন ঠিক আছে কিনা আর কি। এমন এক পীর সাহেবের মুরিদ হইছি এখন আমাদের নামাজ রোজা লাগে না। আমি বললাম নাউযুবিল্লাহি মিন যালিক, কি বলে এটা? নবী বলতেছে মা আমার পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, তুমি নবীর মেয়ে, এই পরিচয় আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, তুমি মুক্তি পাবে না। যদি মুক্তি পেতে চাও, জান্নাতে যেতে চাও, ঈমানের পথে চলো, দ্বীনের পথে চলো, আল্লাহকে ভয় করে চলো, এছাড়া জান্নাত পাওয়া যাবে না। মানুষ নানান ভাবে এখন শিরকি চিন্তা ভাবনা অন্তরে লালন পালন করতেছে, এরকম মানুষ আছে না নাই?